কাহিনীর শুরুতে আমরা জ্যানি নামের একজন লোককে দেখি, যার গলায় কুকুরের মতো একটি বেল্ট বাঁধা থাকে। গলা থেকে বেল্টটি খুলে দেওয়া মাত্রই সে অত্যন্ত হিংস্র হয়ে ওঠে। তার মালিক ভিক্টর তাকে যেই পর্যন্ত থামতে না বলে সেই পর্যন্ত সে সবাইকে উড়াদুরা মারতেই থাকে। বেল্ট খোলার সাথে সাথে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তার সামনে যেই আসুক তাকেই সে মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কিন্তু তার মালিক যখনই তার গলায় বেল্টটি পরিয়ে দেয়, সে সম্পূর্ণ শান্ত হয়ে যায়। যতক্ষণ জ্যানির গলায় বেল্ট থাকে ততক্ষণ সে কাউকে আঘাত করে না। জ্যানিকে ছোটবেলা থেকেই মানুষ মারার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মারপিট করার সময় জ্যানিরও অনেকবার চোট লাগে, কিন্তু তাকে ছোটবেলা থেকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে সে ব্যথা একদমই অনুভব করে না। জ্যানির মালিক ছিল একজন ঋণদাতা। সে সবাইকে সুদের বিনিময়ে ঋণ দিত। সময় শেষে যখন কেউ তার টাকা ফেরত দিতে অস্বীকার করত, তখন ভিক্টর জ্যানির বেল্ট খুলে দিত, আর জ্যানি সেই সব লোককে পশুর মতো মারধর করত। তখন তারা উপায় না দেখে ভিক্টরের টাকা দিতে বাধ্য হতো। ভিক্টর তাদের বলে, যদি পরের বার সময় মতো টাকা ফেরত না দাও তাহলে আমি জ্যানিকে আর আটকাবো না। কিন্তু জ্যানি ভিক্টরের এত কঠিন কাজ সহজ করে দেওয়ার পরও ভিক্টর ড্যানিকে একটুও মানুষ মনে করে না। সে ড্যানিকে কুকুরের মতো একটি খাঁচায় বন্দী করে রাখে এবং সবসময় কুকুর ভেবে তাকে বকাবকি করে। এমনকি ড্যানির ঘুমানোর জন্য কোনো রুম নেই। একদিন লড়াই করে ফেরার পর ভিক্টরের একজন লোক দেখে ড্যানির মাথা থেকে প্রচুর রক্ত পড়ছে। তখন সে ভিক্টরকে জানালে ভিক্টর তাকে ব্যান্ডেজ দিতে বলে, আর বলে সে নিজেই তার মাথায় বেঁধে নিবে। কিন্তু ড্যানির মন একজন শিশুর মতো ছিল। এই অসহায় ছেলেটি জানেই না যে কিভাবে ব্যান্ডেজ বাঁধতে হয়, কারণ সে বাইরের পৃথিবী দেখেনি এবং ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার জীবন শুধু এই খাঁচার মধ্যেই কেটেছে। এখানে সে সম্পূর্ণ একা থাকে, তার সাথে কথা বলার মতো কেউ নেই। রাতে ড্যানি তার পাশে একটি বই পায় যাতে ইংরেজি বর্ণমালা লেখা থাকে। সে এক এক করে পাতা উল্টে সেগুলো ছবি দেখতে থাকে। হঠাৎ এক পাতায় সে একটি পিয়ানোর ছবি দেখতে পায়। পিয়ানো দেখে সে ওই ছবিটির ওপর হাত বুলাতে থাকে। ঠিক তখনই ভিক্টর সেখানে একটি মেয়েকে নিয়ে আসে এবং মেয়েটির সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি নিজের খাঁচায় ড্যানিকে দেখে ফেলে। ড্যানিকে দেখে মেয়েটি চিৎকার করে সেখান থেকে চলে যায়। এভাবে ভিক্টরের টাকা আর রাত দুটোই নষ্ট হয়ে যায়। তখন সে রাগে ড্যানিকে গালি দিতে থাকে, কিন্তু ড্যানির ওপর ভিক্টরের কথার কোনো বিশেষ প্রভাব পড়ে না, কারণ সে ভালো মন্দ কিছুই অনুভব করত না। পরের দিন ভিক্টর ড্যানিকে এক জায়গায় কাজে নিয়ে যায়। এবার সে একটি বক্সিং ক্লাবের মালিকের কাছ থেকে টাকা আদায় করতে যায়। ক্লাবের মালিক ভিক্টরের সামনে এক বিশাল দেহী কুস্তিগিরকে নিয়ে আসে। মালিক ভেবেছিল কুস্তিগিরকে দেখে ভিক্টর ভয়ে পালিয়ে যাবে, কিন্তু যখন ড্যানি বক্সিং ক্লাবের কয়েকজনকে তুলে তুলে ছুঁড়ে মারে, তখন কুস্তিগিরও ভয়ে ড্যানির সাথে লড়াই করতে অস্বীকার করে দেয়। সেখানে কুস্তিগির ক্লাবের মালিককে বলে, বস, ওকে টাকা দিয়ে দাও, না হলে ড্যানি আমাদের সবাইকে খুব মারবে। এরপর ভিক্টর ড্যানিকে আর একজনের কাছে নিয়ে যায়। এই লোকটি একজন বড় স্ম্যাগলার ছিল, তাই ভিক্টরও তার কাছে খুব ভদ্রভাবে টাকা চায়। লোকটি খুব চালাক ছিল, আর সে জানতো যে ড্যানির বেল্ট খুলে দিলে ওরা বেঁচে থাকবে না। তাই ড্যানির বেল্ট খোলার আগেই লোকটি ভিক্টরকে ধরে ফেলে এবং তাকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। এসব ড্যানির চোখের সামনেই ঘটছিল, কিন্তু ড্যানি কিছুই করে না, কারণ তার গলা থেকে বেল্ট খোলা হয়নি। সেই লোকটি তার লোকদের বলে, আগে ভিক্টরকে মারো, তারপর ড্যানিকে। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায় এবং অন্য এক দলের সাথে ব্যবসার ডিল করতে শুরু করে। ভিক্টর কোনো মতে তাদের কাছ থেকে নিজেকে মুক্ত করে এবং দৌড়ে গিয়ে ড্যানির গলা থেকে বেল্ট খুলে দেয়। তারপর ড্যানিকে বলে, এদের সবাইকে শেষ করে দাও। বেল্ট খোলার সাথে সাথে ড্যানি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং গুন্ডাদের প্রখরভাবে মারতে থাকে। তাদের ধোলাই করে ভিক্টর ড্যানিকে নিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে লোকটি ব্যবসার ডিল করছিল। সেখানে গিয়ে ড্যানি লোকটিকে ধরে ইচ্ছা মতো ধোলাই করে। লোকটির সব দম্ভ চূর্ণ হয়ে যায়। সে ভিক্টরকে বলে, তুমি আমার কাছ থেকে যা চাও নিয়ে যাও, শুধু আমাকে ড্যানির কবল থেকে বাঁচাও। ভিক্টর জানতো লোকটি হীরা ও সোনার পাচারকারী, তাই সে সোজা গিয়ে লোকটির ব্যাগ থেকে সমস্ত সোনা ও হীরা তুলে নেয়। এখানে আমরা টম নামের একজন লোককে দেখি, যে অবৈধ ফাইটিং এর আয়োজন করত। ড্যানির লড়াইয়ের দক্ষতা দেখে সে খুবই প্রভাবিত হয়। ভিক্টর ড্যানির ওপর খুব রেগেছিল, কারণ ভেতরে ভিক্টর গুন্ডাদের হাতে মার খাচ্ছিল আর ড্যানি কিছু না করে শুধু দেখছিল। তাই ভিক্টরের লোকেরা ড্যানিকে লাথি মেরে গাড়িতে তোলে, আর ভিক্টর ড্যানিকে বলে, তুই কখনো মানুষ হবি না, সব সময় পশুই থাকবি। বেচারা ড্যানি চুপ করে ভিক্টরের কথা শুনছিল। এভাবে দিন কাটে। শাস্তি হিসেবে ভিক্টর কয়েকদিনের জন্য ড্যানির খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরদিন ভিক্টর ড্যানিকে নিয়ে আরেক জায়গায় টাকা আদায় করতে যায়, কিন্তু ভিক্টর এখন ভয় পাচ্ছিল যে ড্যানি আবার কোনো ভুল করবে। তাই ভিক্টর আগে ড্যানিকে সেই জায়গায় নিয়ে যায় এবং একটি রেড লাইট দেখিয়ে বুঝিয়ে বলে, আমি আগে ভেতরে যাব, ওদের কাছ থেকে আমার টাকা ফেরত চাইব। যদি ওরা টাকা না দেয় আমি রিমোটের বোতাম চেপে দেব, তাহলে এই লাল বাতি জ্বলবে। বাতি জ্বলার সাথে সাথে তোকে সোজা ভেতরে ঢুকে ওদের ওপর হামলা করতে হবে। আর ভিক্টর বারবার ড্যানির সামনে কথাগুলো রিপিট করে, যাতে ড্যানির মাথায় গেঁথে যায় যে লাল বাতি জ্বললেই তাকে ভেতরে যেতে হবে। এরপর ভিক্টর তার লোকদের সাথে ভেতরে চলে যায়। ড্যানি সোজা দাঁড়িয়ে বাতিটার দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বাতি জ্বলার কোনো লক্ষণই দেখা যায় না। এই সময় ড্যানির চোখ পড়ে সেখানে রাখা একটি ভাঙা পিয়ানোর ওপর। কয়েকদিন আগে সে বইয়ে পিয়ানোর ছবি দেখেছিল, তাই সে সোজা পিয়ানোর কাছে গিয়ে সেটি ছুঁয়ে দেখে। ঠিক তখন পেছন থেকে একজন লোক আসে, যার নাম স্যাম ছিল। স্যাম একজন অন্ধ এবং পিয়ানো
পিয়ানো শিক্ষক। পাশাপাশি স্যাম ভাঙা পিয়ানো ঠিক করার কাজও করে। আজকে সে এই পিয়ানোটি ঠিক করতেই এখানে এসেছে। স্যাম জ্যানিকে কাছে ডেকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু জ্যানি কোনো উত্তর দেয় না। স্যাম জ্যানিকে বলে যে সে একজন পিয়ানো টিউনার এবং এই পিয়ানোটি ঠিক করতেই এখানে এসেছে, তবে এটা ঠিক করার জন্য তার জ্যানির সাহায্যের প্রয়োজন হবে। স্যাম বলে সে পিয়ানোর অন্য পাশে যাচ্ছে। যখন সে বাটন চাপতে বলবে তখন যেন জ্যানি পিয়ানোর কিগুলো চাপে। এভাবেই জ্যানি পিয়ানো বাজায় এবং পেছন থেকে স্যাম পিয়ানোর সুর ঠিক করতে থাকে। পিয়ানো বাজাতে বাজাতে জ্যানির বেশ ভালো লাগছিল এবং এতেই ব্যস্ত হয়ে যাওয়ায় লাল বাতির থেকে তার নজর সরে যায়। ঠিক এই সময় স্যাম জ্যানিকে বলে যে তার কানে টিকটিক শব্দ শোনা যাচ্ছে। জ্যানিও কি সেই শব্দ শুনতে পাচ্ছে? এটা শুনে জ্যানি সাথে সাথে বাতির দিকে তাকায় এবং দেখে যে লাল বাতিটি জ্বলছে নিভছে। এটা দেখে জ্যানি দৌড়ে সোজা ভিক্টরের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুন্ডারা ভিক্টরকে এতক্ষণে মেরে তার অবস্থা খুব খারাপ করে দিয়েছে। ভিক্টর তখন জ্যানির ওপর প্রচন্ড রেগে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে লাল বাতির বাটন চেপে যাচ্ছিল। এরপর ভিক্টর জ্যানিকে নিয়ে এসে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয় আর ভাবতে থাকে জ্যানিকে কি শাস্তি দেওয়া উচিত। ঠিক তখন ভিক্টরের সাথে একটি লোক দেখা করতে আসে। এটা আর কেউ নয় বরং টম ছিল। টম ভিক্টরকে বলে যে সে প্রতি মাসে একটি ফাইটিং এর আয়োজন করে আর সে সেখানে জ্যানিকে ফাইটিং করাতে চায়। বিনিময়ে সে ভিক্টরকে এত টাকা দেবে যতটা ভিক্টর কখনো কল্পনাও করেনি। কিন্তু এই লড়াইয়ে এত বেশি টাকা পাওয়ার কারণ হলো এটা অনেক কঠিন ফাইট, যেখানে জেতার জন্য ফাইটারকে প্রতিপক্ষকে মেরে ফেলতে হয়। যেহেতু ভিক্টর আগে থেকেই ড্যানির ওপর রেগেছিল এবং তাকে কোনো কঠোর শাস্তি দেওয়ার কথা ভাবছিল, তাই সে টমের এই অফার গ্রহণ করে নেয়। পরের দিন ভিক্টর ড্যানিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে ড্যানিকে একজন ফাইটারের সাথে লড়াই করতে হবে। সেখানে টম ভিক্টরের কাছে এসে তার ফাইটারের পরিচয় দেয় এবং বলে যে গত 15টি ম্যাচে তাকে কেউ হারাতে পারেনি। ফাইটারটি বেশ লম্বা চওড়া এবং ভয়ঙ্কর দেখতে ছিল, কিন্তু যখনই ম্যাচ শুরু হয় আর ভিক্টর ড্যানির গলা থেকে বেল্ট খুলে তাকে বলে যে ওর কাছে নিজের শক্তি দেখাও, এটা শুনেই ড্যানি পুরো দমে দৌড়ে গিয়ে ফাইটারের গলায় 2-3টা ঘুষি মারে এবং তাকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেয়। এটা দেখে উপস্থিত সবার নিঃশ্বাস যেন আটকে যায়। টম কিছুই বুঝতে পারে না যে লড়াই শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে গেল। এখন প্রতিশ্রুতি অনুযায়ী ভিক্টর তার টাকা পেয়ে যায়। টাকা পেয়ে তার খুশির সীমা থাকে না, কারণ এটি তার পুরো 1 বছরের আয়ের সমান ছিল। তাই ভিক্টর সিদ্ধান্ত নেয় এখন থেকে সে সবসময় ড্যানিকে দিয়ে এই লড়াই করাবে এবং প্রচুর টাকা রোজগার করবে। আজ সে ড্যানির উপর খুব খুশি, তাই সে ড্যানিকে বলে, বল ড্যানি তুই কি চাস? তখন ড্যানি বলে যে তার একটি পিয়ানো চাই। এটা শুনে ভিক্টর তার কথা হেসে উড়িয়ে বলে, পিয়ানো দিয়ে কি করবি? চল আজ আমি তোকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াই এবং একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেই। তুই তো কোনোদিন কোনো মেয়ের কাছে যাসনি। কিন্তু ড্যানি বলে, না, আমার শুধু পিয়ানোই চাই। তাদের কথাবার্তা চলছে, এমন সময় হঠাৎ একটি ট্রাক এসে জোরে তাদের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি উল্টে যায়। এরপর কিছু গানসহ লোক তাদের উপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এরা সবাই ওই গুন্ডা স্ম্যাগলারের লোক ছিল যাকে কয়েকদিন আগে ড্যানি মেরেছিল। এই হামলায় সবাই মারা যায়, শুধু ড্যানি বেঁচে যায়। সে তাদের থেকে পালিয়ে সোজা সেই জায়গায় চলে যায় যেখানে আগে স্যামের সাথে তার দেখা হয়েছিল। স্যাম সেখানেই বসে পিয়ানো ঠিক করছিল। ড্যানি প্রচুর রক্তপাতের কারণে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। স্যাম শব্দ শুনে তার অবস্থা বুঝতে পারে। যখন ড্যানির জ্ঞান ফিরে আসে সে দেখে সে একটি রুমের ভেতর বিছানায় শুয়ে আছে। এটা দেখে ড্যানি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার তো বিছানায় ঘুমানোর অভ্যাস ছিল না, কারণ ভিক্টর তাকে সবসময় খাঁচায় বন্দি করে মাটিতে শুয়ে দিত। তাই সে ভয় পেয়ে বিছানার নিচে লুকিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে স্যাম আসে এবং সে বুঝতে পারে যে ড্যানি ভয় পেয়েছে। তাই সে চুপচাপ তার খাবার বিছানার নিচে রেখে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু ড্যানি তার ঘর থেকে বের হয় না। একদিন ড্যানি স্যামের পিয়ানো বাজানোর শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু স্যামের সৎ মেয়ে ভিক্টোরিয়া যখন ভেতরে আসে তাকে দেখে ড্যানি ভয় পেয়ে আবার তার ঘরে দৌড়ে চলে যায়। এরপর ভিক্টোরিয়া স্যামের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে ড্যানির কি পছন্দ। তখন স্যাম তাকে বলে যে ড্যানি মিউজিক পছন্দ করে। এটা শুনে ভিক্টোরিয়া দ্রুত একটি পিয়ানো নিয়ে সোজা ড্যানির ঘরে যায়। তখন ড্যানি বিছানার নিচে লুকিয়ে থাকে। ভিক্টোরিয়া তাকে সেই পিয়ানোটি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর যখন স্যাম ও ভিক্টোরিয়া ডিনার করছিল তখন ড্যানি নিজেই পিয়ানো নিয়ে বাইরে আসে। স্যাম বলে, ড্যানি আমাদের সাথে বসো, এবং স্যাম ড্যানিকে খাবার দেয়। কিন্তু ড্যানি খুব অদ্ভুতভাবে খাবার খেতে শুরু করে, যেন কোনো মানুষ নয় বরং কুকুর খাচ্ছে। এটা দেখে ভিক্টোরিয়া বুঝতে পারে যে ড্যানি খাওয়ার পদ্ধতি জানে না, তাই ভিক্টোরিয়া তাকে চামচ দিয়ে খেতে শেখায়। তবুও ড্যানি শিশুর মতো আচরণ করে এবং পুরো স্যুপ এক নিঃশ্বাসে পান করে ফেলে। এটা দেখে ভিক্টোরিয়া ও স্যাম ড্যানির দিকে তাকিয়ে হাসে। ড্যানি কিছুই বুঝতে পারে না যে এই দুজন কেন হাসছে, তাই ড্যানিও তাদের সাথে হাসতে থাকে। খাওয়া শেষ করার পর যখন ড্যানি তার ঘরে ঘুমাতে যায় তখন স্যাম তার কাছে আসে এবং স্যাম তার গলা থেকে বেল্টটি খোলার চেষ্টা করে। কিন্তু স্যাম যখনই তার গলার দিকে হাত বাড়ায় তখন ড্যানি সাথে সাথে স্যামের হাত আটকে দেয়, কারণ সে জানতো যে বেল্ট খুলে গেলে সে বেকাবু হয়ে যেতে পারে এবং হয়তো ভুলবশত সে স্যামকেও ক্ষতি করে ফেলবে। তখন স্যামও তাকে বেশি জোর করে না এবং বলে, যখন তোমার মন চাইবে তখন তুমি নিজেই তোমার গলা থেকে বেল্টটি খুলে নিও। পরের দিন স্যাম ড্যানিকে নিয়ে মার্কেটে যায় যাতে ড্যানি শিখতে
শিখতে পারে যে মানুষের সাথে কিভাবে মিশে চলতে হয়। স্যাম তাকে মার্কেটে জিনিসপত্র কেনা শেখায়। জিনিসপত্র কেনার পর যখন তারা দুজন বাড়ি ফিরে আসে তখন স্যাম ড্যানিকে রান্না করা শেখায়। সন্ধ্যায় স্যাম ড্যানিকে বলে যে ভিক্টোরিয়ার এখন কলেজ থেকে ছুটি হয়ে গেছে, তাই তুমি যাও এবং ভিক্টোরিয়াকে বাসায় নিয়ে এসো। এরপর ড্যানি সোজা ভিক্টোরিয়ার কাছে যায়। রাস্তায় ভিক্টোরিয়া ড্যানিকে আইসক্রিম খাওয়ায় এবং ভিক্টোরিয়া তাকে সিনেমায় মুভি দেখাতে নিয়ে যায়। পাশাপাশি ভিক্টোরিয়া তাকে পিয়ানো বাজানোও শেখায়। ড্যানি তার জীবন নিয়ে অনেক খুশি ছিল এবং এখন সে মানুষের সাথে মিশে যাচ্ছিল। এভাবে দিন কাটতে থাকে এবং ড্যানি এখন নিজেকে তাদের পরিবারের সদস্য মনে করতে শুরু করে। ড্যানি এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু এখনও তারা দুজন ড্যানির গলা থেকে এই বেল্টটি খুলতে পারেনি। একদিন ভিক্টোরিয়া ড্যানির কাছে আসে এবং তার সাথে কথা বলতে বলতে তার গলায় বাঁধা বেল্টটি খোলার চেষ্টা করে, কিন্তু যখনই সে সেটি ছুঁতে যায় তখনই ড্যানির ভয়ানক চিন্তা মাথায় আসে, কারণ বেল্ট খুলে দিলেই সে সবাইকে মারার জন্য প্রশিক্ষিত ছিল। সে খুব ভয় পেয়েছিল যে হয়তো সে ভিক্টোরিয়াকে আঘাত করে ফেলবে। ভিক্টোরিয়া তাকে বলে, তুমি পুরোপুরি পুরনো স্মৃতি ভুলে গেছো এবং শুধু এই শেষ জিনিসটি সরিয়ে ফেললেই তুমি পুরোপুরি স্বাধীন হয়ে যাবে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো পার্ট 2। আর আমার মতো এরকম ভিডিও বানিয়ে মনিটাইজ আর স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে চাইলে কমেন্ট থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো।